হ্যালো বন্ধুরা, সঙ্গীতা ব্লগ থেকে আমি সঙ্গীতা আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজকে তোমরা তো সবাই জানো আন্তর্জাতিক ভাষা দিবস। সেই আন্তর্জাতিক ভাষা দিবসে আজ চলো তোমাদের নিয়ে যাই বনগাঁর বর্ডারে, যেখানে ভারত ও বাংলাদেশের সীমানায়। সেখানে আমরা বেরিয়ে পড়েছিলাম আজ সকালবেলায় ভাইয়ের গাড়িতে, আমি, ভাই আর তোমাদের দাদা, আমার পিসি আর বৌদি, আমাদের এই পাঁচজনের একটা গ্রুপ। এর আগের ভিডিওটা তোমরা দেখেছো, আমরা কামারপুকুর জয়রামবাটি তো বেড়াতে গিয়েছিলাম, সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এবং তোমাদের সকলের ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আর এবার এই ভিডিওটাও দেখো, তোমাদের আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমাদের জন্য অনেক যত্ন নিয়ে এই ভিডিওগুলো আমি করি। তোমাদের একটাই অনুরোধ যে এই ভিডিওটা তোমরা দেখার পরে এটিও আগের মতো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর আমার সমস্ত বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের কে সাপোর্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো। তাহলে চলো আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাই গাড়ি ছেড়েছিল শান্তিপুরে 8টা 10-15 নাগাদ, তাই যাত্রাপথে এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। এখানে ব্রেকফাস্ট বলতে ছিল পরোটা আর একটা অদ্ভুত তরকারি করেছিল ঝোল করে, বাঁধাকপি, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, আলু দিয়ে একটা তরকারি করেছিল। রাস্তার এই দোকানের তরকারিগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয়। আমরা দেখো এখন পৌঁছে গেছি, একেবারে বর্ডারের কাছাকাছি চলে এসেছি। আমি আর এখন কথা বলবো না, কথা বলে তোমাদের বিরক্ত করবো না। তোমরা দেখতে থাকো, কি সুন্দর ওখানে নানা রকম অনুষ্ঠান হচ্ছে, যে সেই সব চারপাশটা তোমরা দেখো এবং শুনতে থাকো। আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি, আছেন ছয়গড়ি অঞ্চলের প্রধান, আছেন আমাদের এই অনুষ্ঠানকে সামগ্রিকভাবে আমাদের সকলকে একত্রিত করার যে আহ্বান রেখেছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস। আমাদের মঞ্চে উপস্থিত আছেন বিনয় সিংহ, চেম্বার অফ কমার্সের। আছেন আমাদের মধ্যে শ্রাবণী সেন, আর কিছুক্ষণের মধ্যে সেই বাংলার মাধ্যমে প্রদীপ জেলে এই অবশেষে আমরা দেখো ভারত বাংলাদেশ সীমান্তে পৌঁছে গেছি। তবে একটা দুঃখের বিষয় বলি, যে কিছুদিন আগে যে আমাদের ওয়ার্ল্ড কাপ গেল, তাতে ভারত বাংলাদেশের মধ্যে যে একটা মৈত্রীর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা একটু ক্ষুণ্ণ হয়েছে। এটা যদিও আমার কথা না, ওখানকার যারা রয়েছেন লোকাল লোক, তাদের কাছ থেকে শুনেই এই কথাটা বলছি আমি। আগে নাকি ভারতের লোক বাংলাদেশে গিয়ে কেনাবেচা করতে পারত, বাংলাদেশের মানুষ ওদের এপারে এসে ভারতে এসে কেনাবেচা করতে পারতো, কিন্তু কিছু একটা ঘটনার পর কিন্তু সেটা একদম বন্ধ হয়ে গেছে। যার জন্য আজ এই ভাষা দিবস উপলক্ষে যেহেতু প্রচুর স্কুলের স্টুডেন্টসরা এসছে বা বাইরের প্রচুর মানুষ আসে, তাদের জন্য কিন্তু একটু স্পেশাল পারমিশন করে এই গেটটা কিছু সময়ের জন্য খুলে দিয়েছিল। যদিও ওপারে যাওয়া যাচ্ছে না, ওই দূরে দেখছো বাংলাদেশের সমস্ত গাড়ি দাঁড়িয়ে, পতাকা, তা সেইখানে ওই পারে না যাওয়া গেল, অন্তত এই যে জিরো পয়েন্টে ভারত ও বাংলাদেশের মাঝখানটা একদম। এই দেখো এখানে আমরা যেহেতু পৌঁছেছি সীমান্তে, সেইখানের একটি কটা ছবি এখানে তুলে রাখলাম, ক্যামেরাবন্দি করে রাখলো ভাই। হ্যাঁ, যেটা বলছিলাম, তা ওনারা কিন্তু স্পেশাল পারমিশন করে আমাদের ওই জিরো পয়েন্টে স্কুলের স্টুডেন্টসদের পারমিশন দিলেন ঢোকার, আর আমরাও গেলাম কিছু অল্প কিছু মানুষ, তারপরে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এই দেখো, এটা মানে ওপাশে বাংলাদেশ, এপাশে ভারত, তার মাঝের জায়গা এটা দেখতে পাচ্ছ।
আর এসে ভাইদের কথা কি বলবো, তারা ভীষণ ভীষণ ভালো, তাদের ব্যবহার। আমার পিসি তো বয়স্ক মানুষ, তাকে ডেকে ওনাদের যে চেয়ারে বসেছিলেন সেখানে বসতে দিলেন। এবার পিসি একা বসতে চাইছে না বলে এবার সঙ্গে সঙ্গে আমাকেও ওনারা হাত করে ডেকে বললেন আপনিও বসুন এখানে। আজকে ভাষা দিবস, মাতৃ দিবস, মাকে সম্মান জানান, যদি আমরা না একটু সেবা দিই তাহলে সেটা কী হয়। এই বলে মানে তাহলে বোঝো কি তারা কতটা শিক্ষিত। শুধু লেখাপড়ায় শিক্ষিত হলে কিন্তু শিক্ষিত হয় না, তাদের ওই কথাটুকুতেই বোঝা যায় তারা কতটা মানে আমাদের কাছে কতটা সম্মানিত এবং তারা কতটা সুশিক্ষিত। এই দেখো ওইসব দেখে আমরা ফেরার পথে দেখলাম গান হচ্ছে, গানের গলাটা খুব চেনা লাগছিল। তারপর দাঁড়িয়ে পড়লাম, শুনলাম যে শ্রাবণী সেন। উনি তো আমার ভীষণ প্রিয় শিল্পী, তাই একটু দাঁড়িয়ে গেলাম। দেখো তোমাদের দেখাবো, দেখাই। দিদি বেরোতে দিদিকে বললাম দিদি একটা ছবি নিতে পারি, উনি একটুখানি তাকিয়ে মিষ্টি হেসে মানে সম্মতি করলে। এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই ছবি। এরপরে বাড়ি ফেরার পালা, আমাদের গাড়ি রয়েছে ওই পার্কিং জোনে। তাতে আমরা এরপরে দাঁড়িয়েছি, ভাই গাড়ি আনতে গেছে। তা ওখানকার সমস্ত বাংলাদেশের মধ্যে ভারতে বাংলাদেশে কী হচ্ছে আমরা তো দেখতে পাইনি, কিন্তু আমাদের ভারতে এবারে বনগার সমস্ত মাঠ প্রতিটা রাস্তায় যেতে যেতে দেখলাম কি অনুষ্ঠান হচ্ছে। এখানেও দেখতে পাচ্ছ তোমরা, সমস্ত আবির মেখে কত আনন্দ করে যাচ্ছে এবং সমস্ত গান হচ্ছে, ঘনধান্য পুষ্প ভরা, তারপরে আমরি বাংলা ভাষা, মানে প্রচুর প্রচুর খুব আনন্দ, মানে এত উৎসব। আমরা না গেলে জানতে পারতাম না যে এই ভাষা দিবসে এত সুন্দর করে পালন করা হয়। যাক, সব ভীষণ ভীষণ আনন্দ করে সারাদিন কাটালাম, খুব মনে শান্তি নিয়ে। এখন আমরা বাড়ি ফেরার পথে। তাহলে তোমাদের কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে আবারও বলি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আমার কাছে দূরে সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই করে কিন্তু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। হ্যাঁ, আর একটা কথা বলি, এর পরের ভিডিওটা তোমাদের জন্য আরেকটি নতুন চমক অপেক্ষা করে আছে। এই ভিডিওর পরে আমি তোমাদের যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো ওই বনগাতেই 7 ভাই কালীতলা। সেই নামটা শুনে একটু আশ্চর্য মনে হচ্ছে। তা তোমাদের সঙ্গে পুরো ঘটনাটা শেয়ার করব এবং পুরো যাত্রাপথটা শেয়ার করব। তার ততক্ষণের জন্য একটু বিরতি নিই। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আমরা চললাম কল্যাণ হোটেলে, ওখানে ওদিক দিয়ে